আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা কিভাবে mylead অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আপনারা চাইলে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন এভাবে। ট্যাব নেওয়ার পরে এখান থেকে mylead দিয়ে আপনারা সার্চ করবেন। যদি আপনারা চান যে কারো রেফারেলে খুলবেন সেক্ষেত্রে আপনারা চাইলে রেফারেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন। তো আপনার হচ্ছে এখানে mylead লিখে সার্চ করলে এখানে হচ্ছে চলে আসবে। এই যে আমরা যেহেতু হচ্ছে এই যে আমাদের যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সেটা হচ্ছে এই যে mylead গ্লোবাল। তো আমি আপনাদেরকে আগেই বলেছি আপনারা হচ্ছে প্রথমত এই যে apping.com রয়েছে, ঠিক আছে? এখান থেকে অবশ্যই আগে দেখে নেবেন যে আসলে এর ইয়াটা কীরকম, আসলে নেটওয়ার্কটা ভালো কি খারাপ, ঠিক আছে? এ সম্পর্কে একটু স্টাডি করে নেবেন, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনার হচ্ছে এখানে নামটা সার্চ করার পরে এখানে চলে আসবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে নেটওয়ার্কটা হচ্ছে এটা হচ্ছে স্পন্সর করা রয়েছে, তো সমস্যা নেই। আমরা জাস্ট হচ্ছে এখানে একটু ঢুকি। তো এখানে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন যে অফার গুলো যেগুলো রয়েছে এখানে হচ্ছে নাম্বার অফ অফার্স 4505টি হচ্ছে অফার রয়েছে এই মুহূর্তে। এবং এখানে কমিশন টাইপ হচ্ছে সিপিএ অর্থাৎ কস্ট পার অ্যাকশন, সিপিএল কস্ট পার লিড, সিপিএস কস্ট পার সেল, পিপিআই দ্যাট মিনস হচ্ছে পে পার ইনস্টল, এবং সিওডি ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ এখানে কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রামটাও এখানে রয়েছে, ঠিক আছে? এখানে সিপিএ প্লাস হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দুইটি হচ্ছে একসাথে রয়েছে। এবং এখানে মিনিমাম উইথড্র কত রয়েছে? $20। অর্থাৎ এটা কিন্তু মোটামুটি ভালো, আপনারা $20 হলে উইথড্র করতে পারবেন। তো এখানে হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ উইথড্র কীভাবে দিতে পারবেন। এখানে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে আপনি যদি চান 14 দিন পরে পরে হচ্ছে আপনি উইথড্র দিতে পারবেন, অথবা হচ্ছে মোস্ট অফেন 48 আওয়ার্স অর্থাৎ প্রতি 48 ঘন্টা পরে পরে আপনি হচ্ছে এখান থেকে উইথড্র দিতে পারবেন, ঠিক আছে? এবং কী মাধ্যমে আপনি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ পেমেন্ট মেথড, ঠিক আছে? পেমেন্ট মেথডটা হচ্ছে পেপাল, স্ক্রিন, ব্যাঙ্ক ট্রান্সফার, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্যাঙ্ক রয়েছে সেখানে। এরপর হচ্ছে রিভলিউট, অর্থাৎ এটা একটা আপনাদের একটা ব্যাংকিং মাধ্যম, ঠিক আছে? অর্থাৎ বিটকয়েন বা ডলারের ব্যাংকিং একটা মাধ্যম। এরপর হচ্ছে বিটকয়েন, ঠিক আছে? আপনার সরাসরি কয়েন বেস বা যাদের হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এখন যেমন বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তারা হচ্ছে এগুলোর মাধ্যমে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেফারেল কমিশন। রেফারেল কমিশন হচ্ছে 5%। অর্থাৎ আপনি হচ্ছে যদি আমার ডাউনে হচ্ছে যদি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে আমাকে 5% আপনার ইয়া থেকে আমার এখানে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ রেফারেল কমিশনটা, ঠিক আছে? আপনি যত টাকা ইনকাম করবেন এটা হচ্ছে একটা কমিশন আমার এখানে চলে আসবে, সেটা হচ্ছে 5%। তো ম্যানেজারের হচ্ছে এখানে আপনার স্কাইপি অ্যাকাউন্ট রয়েছে 2জন ম্যানেজারের, প্লাস হচ্ছে ইমেল অ্যাকাউন্টও রয়েছে। আপনারা চাইলে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি হচ্ছে সরাসরি অ্যাকাউন্টে চলে যাই এরপরে। তো মোটামুটি আমাদের হচ্ছে স্টাডি করা কমপ্লিট। দেন হচ্ছে আমরা এখান থেকে রেজিস্টারে চুজ করব, কারণ আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই। প্রথমত হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো এখানে হচ্ছে এন্টার ইউর লগ ইন, ঠিক আছে? তো আমার হচ্ছে এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিব, যে ইউজার নেম থেকে আমি এখানে জয়েন করব। অর্থাৎ অবশ্যই আমাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার ইউজার নেমটা দেওয়ার পরে যদি এখানে ক্রস আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ইউজার নেমটা চেঞ্জ করে দিতে হবে বা এই ধরনের সংখ্যা যোগ করে দিতে হবে, ঠিক আছে? আমার যেহেতু হচ্ছে প্রথমবারই হচ্ছে এখানে গ্রিন মার্ক চলে এসেছে সেক্ষেত্রে আমাকে হচ্ছে আর এটা চেঞ্জ করতে হবে না। তো এরপর আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। তো ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে। যদি আমার এর আগে এই জিমেল অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট খোলা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি আর এটা থেকে অ্যাকাউন্ট করতে পারবো না। একটা থেকে আপনি একবারই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনার এন্টার পাসওয়ার্ড। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো সেম পাসওয়ার্ডটা হচ্ছে আপনি এখানে 2বার দিয়ে দিবেন। যদি আপনার পাসওয়ার্ড 2টা না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রস আসবে। যেমন এরপরে আমি একটা সংখ্যা দিয়ে দিলাম, দেখেন ক্রস চলে এসেছে, ঠিক আছে? অর্থাৎ যেটা বলেছিলাম যে সব কিছুতে এখানে যদি আপনার এই নামটা থাকতো তাহলে কিন্তু এখানে ক্রস চলে আসতো। যদি এই ইমেল থেকে খোলা হইতো সেক্ষেত্রেও ক্রস আসতো। এবং ইভেন এখানে যে পাসওয়ার্ডের যে ব্যাপারটা আমি একটা সংখ্যা বেশি দিয়েছি, দেখেছেন ক্রস চলে এসেছে। আমি এটা মুছে দিলাম। এখন যদি আমি ফাঁকা জায়গায় ক্লিক করি গ্রিন চলে এসছে। বা আমি উপরেও যদি হচ্ছে একটা ভুল পাসওয়ার্ড দিই, নিচে যদি এটা না মিলে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ক্রস আসবেই, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা অ্যাকসেপ্ট অল কনসেন্টস বিল, অর্থাৎ ওদের কিছু হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আমাদের ওগুলো মানতে হবে। এগুলো না মানলে আমাদেরকে ওরা অ্যাকাউন্ট দিবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা মেনে নিয়েছি। এটাই হচ্ছে এরকম একটা লেখা এখানে রয়েছে। তো আমরা এগুলো হচ্ছে মেনে নিয়েছি, যার কারণে হচ্ছে
এখানে আমরা কিছু করলাম না। দেন হচ্ছে স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো আমরা এখানে যখন স্টার্ট ফ্রি রেজিস্ট্রেশন নিব, দেন হচ্ছে একটু লোড নেবেন। লোড নেওয়ার পরে হচ্ছে এটা আমাদের হচ্ছে ইমেইলে একটা ভেরিফাই পাঠাবে, ঠিক আছে, একটা ভেরিফাই কোড পাঠাবে। তো আমরা হচ্ছে সরাসরি এখন ইমেইলে চলে যাব। তো ইমেইলে যাওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পারবো যে হচ্ছে তারা সেখানে একটা কোড দিয়েছে এবং আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। তো জাস্ট আমরা একটু সময় ওয়েট করি। এই যে এখানে চলে এসেছে কনফার্ম রেজিস্ট্রেশন mylead অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য। এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে দিলে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ওখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটু সাথে থাকেন। আচ্ছা, আমাদের এখানে কিন্তু সেকেন্ড এবং থার্ড হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখানে হচ্ছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। সিলেক্ট অ্যাকাউন্ট হচ্ছে আমরা প্রাইভেট অ্যাকাউন্ট, যেহেতু আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এরপর হচ্ছে কান্ট্রি, এটা অটোমেটিক নিয়ে নিবে এবং আপনার হচ্ছে ইউএসডিতেই রাখবেন, যেহেতু হচ্ছে আমরা ডলারে পেমেন্ট নিব, ঠিক আছে। তো স্টেট হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে হচ্ছে স্টেট দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। পোস্টাল কোড হচ্ছে 1212। তো এখানে হচ্ছে আমি একটা ফোন নাম্বার জাস্ট দিয়ে দিচ্ছি, যদিও এই নাম্বারটা হচ্ছে ইউজ করা হয় না, নাম্বারটা অফ। শুধুমাত্র হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিফাই বা এই ধরনের কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করে থাকি। আর আরেকটা কথা, যারা হচ্ছে যাদের এনআইডি কার্ড হয় নাই, তারা কিন্তু চাইলে আপনাদের বাবা মা যারা রয়েছে, যাদের এনআইডি কার্ড হয়েছে, তাদের এনআইডি কার্ড থেকে করতে পারেন। তো এটা হওয়ার পরে জাস্ট আমরা হচ্ছে নেক্সটে দিয়ে দিলাম। তো গো টু ব্লগ, গো টু ডিসকর্ড, এন্টার। তো আমরা হচ্ছে সরাসরি এন্টারে দিয়ে দিব। তো এন্টারে দেওয়ার পর হচ্ছে আমাদের অ্যাকাউন্টে সরাসরি লগ ইন করে নিয়ে নেবে। তো এখানে জাস্ট আমরা যেহেতু প্রথম লগ ইন করেছি এবং আমার হচ্ছে এখানে নেটটা একটু স্লো, যার কারণে হচ্ছে এটা একটু লোডিং নিচ্ছে, ঠিক আছে। তো আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকেই হচ্ছে একটা ফেক এনআইডি কার্ড অবশ্যই ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে। আমার চ্যানেলে হচ্ছে আপনারা 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। আমি হয়তো আপনারা ফেক কীভাবে এনআইডি কার্ড করবেন শুধুমাত্র হচ্ছে এই ধরনের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। দেখা যাচ্ছে এই অ্যাকাউন্ট হচ্ছে আমরা চাইলে যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো, মাল্টিপল, এবং কিছু কিছু রয়েছে, যেমন এর আগের যে ভিডিওটা রয়েছে আপনারা সিপি বিল্ডে দেখেছেন, সেখানে হচ্ছে শুধুমাত্র যার নামে অ্যাকাউন্ট থাকবে সেম নামেই হচ্ছে আপনার যে উইথড্র অ্যাকাউন্ট অর্থাৎ পেইউনার অ্যাকাউন্ট সেটা থাকতে হবে। এছাড়া কিন্তু আপনারা কখনোই উইথড্র নিতে পারবেন না, ঠিক আছে, কখনোই পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন না। তো এখানে মোটামুটি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমরা কিভাবে এরপরে হচ্ছে পরের স্টেপটা আমি যাচ্ছি। পরের স্টেপ হচ্ছে এখানে ট্রাফিক সোর্স, ঠিক আছে। ট্রাফিক সোর্সের জন্য আপনি কি ধরনের ট্রাফিক সোর্স এখানে ইউজ করবেন এটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। এরপর হচ্ছে আপনাকে অফার দেবে, এর আগে কিন্তু আপনি অফার নিতে পারবেন না। যেমন অফার নেওয়ার জন্য আমরা কোথায় যাব, ক্যাম্পেইনে যাবেন, লিস্ট অফ ক্যাম্পেইন। এখানে হচ্ছে আগে অফার ছিল, বাট এখন লিস্ট অফ ক্যাম্পেইন লেখা রয়েছে। অনেক আগের ভিডিও রয়েছে যেগুলো আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন না, বাট এগুলোর থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে যদি অফার নিতে হয়, ঠিক আছে। এই যে দেখেন, আমি যদি সাপোজ এখান থেকে একটা অফার নেওয়ার ট্রাই করি, প্রমোট লেখাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে হচ্ছে আমাকে অবশ্যই হচ্ছে ওখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে। ইউআরএল, সাপোজ আমরা যদি ইউআরএল দরকার তো আমাদের, ঠিক আছে, এখানে আমাদের ইউআরএল দরকার। তো আমি ইউআরএলে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে অ্যাড ট্রাফিক সোর্স, ঠিক আছে। অর্থাৎ আমাদের কিন্তু আগে ট্রাফিক সোর্স ওখান থেকে অ্যাড করে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে অফার নিতে পারবো, এরা কিন্তু নিতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমরা আমাদের যে ট্রাফিক সোর্স যে অপশনটা রয়েছে সেখানে আমি চলে যাই। তো ট্রাফিক সোর্সে আসার পরে এখান থেকে হচ্ছে অ্যাড এ ট্রাফিক সোর্স, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা হচ্ছে কিসের মাধ্যমে আসলে প্রমোট করতে চাচ্ছেন অফারগুলো। যদি আপনারা পেজের মাধ্যমে অফারটা হচ্ছে প্রমোট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা পেজ সিলেক্ট করবেন। যদি বিভিন্ন ধরনের ব্লগিং যে ওয়েবসাইট রয়েছে সেগুলোর মাধ্যমে করতে চান সেক্ষেত্রে এটা চুজ করবেন। আর যদি ফর্মের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন দেখা যাচ্ছে গুগল ফর্ম বা HTML CSS থেকে হচ্ছে কাস্টমাইজ ফর্ম ক্রিয়েট করে, অথবা হচ্ছে WP ফর্ম যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে যারা ক্রিয়েট করে, ঠিক আছে। তো ওই ফর্মের মাধ্যমে যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই ফর্ম সিলেক্ট দিবেন। এবং যদি সোশ্যাল মিডিয়া করতে চান যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন বা পিন্টারেস্ট, আদার্স যেগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া, এগুলোর মাধ্যমে করতে চান সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দিবেন। যদি মেইলিং ডেটাবেস, ঠিক আছে, মেইলিং ডেটাবেস করতে চান সেক্ষেত্রে, অর্থাৎ আপনারা ইমেল মার্কেটিং করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা ইমেল মার্কেটিং দিবেন, এই যে মেইল ডেটাবেস দিবেন। তো আপনারা যদি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান, অর্থাৎ যেটা পেপার ইনস্টল, ঠিক আছে, সফটওয়্যার ইনস্টল নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন এটা দিয়ে দিবেন। এছাড়াও আরও রয়েছে PPC, অর্থাৎ
পে পার ক্লিক, ঠিক আছে, পেইড ট্রাফিক। এখানে আপনি চাইলে পেইড ট্রাফিক নিয়েও কাজ করতে পারবেন, অর্থাৎ পিপিসি অর্থাৎ পে পার ক্লিক। আপনার যে অফারটা আপনি প্রমোট করতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা ক্লিকের বিনিময়ে হচ্ছে আপনাকে একটা টাকা দিবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে ফুল লিড কমপ্লিট করতে হবে না, ঠিক আছে, জাস্ট ক্লিকের জন্য টাকা দিবে। এরপর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং করে অনেকে, তো নেটওয়ার্ক মার্কেটের জন্য এটা। এবং এছাড়া যদি আপনি আদার্স কিছু করতে চান, যেমন অনেকে রয়েছে আপনার প্রমোট করে, টাকা দিয়ে বুস্ট করে, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালিয়ে করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি আদার্স যেটা রয়েছে এটা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আদার্স যখন ক্লিক করবেন, এখানে আপনার লেখা আসবে যে আপনি কী ধরনের মানে ক্যাটাগরি নিয়ে করবেন বা কী ধরনের কাজ করবেন, ঠিক আছে। তো এগুলো যেগুলো আসবে আর হচ্ছে আপনি এগুলো দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে জাস্ট একটা দেখাচ্ছি সোশ্যাল মিডিয়াটা, কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে। তো সোশ্যাল মিডিয়া নিয়ে ক্লিক করার পরে আচ্ছা আপনার সোশ্যাল মিডিয়া আপনি কোনগুলো করতে চান, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে এখানে ফেসবুক যদি দিয়ে দেই, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফেসবুকে হচ্ছে আপনার একটা সেকেন্ড। তো ফেসবুক সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুকটা ফ্যান পেজ নাকি গ্রুপের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা অবশ্যই গ্রুপের মাধ্যমে করব। তো ইউআরএল আপনি হচ্ছে এখানে একটা ইউআরএল এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যাটাগরি অর্থাৎ আপনি কি ধরনের অফার নিয়ে হচ্ছে আসলে কাজ করতে চান, ঠিক আছে। তো এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে, যেমন আপনি ডেটিং সাইট, কন্টেন্ট 18+ এগুলো নিয়ে আমি ওখানে কাজ করার জন্য হচ্ছে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করব না। তো সেক্ষেত্রে আমি একটু নিচে চলে যাই, সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে ইমেল অ্যান্ড জিপ সাবমিট রয়েছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট রয়েছে। এই যে ক্রেডিট কার্ডের যে অফারগুলো, এগুলো অনেক টাকা বেশি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। যেমন দেখা যায় $30, $35, $20, $25 মতো, ঠিক আছে। তো আসলে ওইগুলো করলে আপনার কোনো সমস্যা হবে না। আর এছাড়া হচ্ছে অন্যান্য আরও অনেক অফার রয়েছে। জাস্ট আপনার হচ্ছে এখান থেকে একটু চুজ করে নেবেন যে আসলে আপনি কোন ধরনের অফার নিয়ে আসলে কাজ করতে আসলে পছন্দ করেন, ঠিক আছে। অথবা এখানে আপনি সার্চ দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ইমেল অ্যান্ড জিপ সাবমিটের অফারটা হয়তো এখানে নেই, সমস্যা নেই। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কিছু যে সিপি অথবা অ্যাফিলিয়েট সম্পর্কে জাস্ট ধারণা দিচ্ছি। তো যে বাকি হচ্ছে অন্যান্য আরও যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে অবশ্যই থাকবে। আচ্ছা, আমি জাস্ট ক্রেডিট কার্ডের ইয়েটা একটু যাই। আচ্ছা, এই যে ক্রেডিট কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্যাকে চলে আসা। আচ্ছা, এখান থেকে হচ্ছে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে হচ্ছে এখান থেকে নাম্বার অফ মেম্বার, আপনি কতগুলো মেম্বারের সাথে করতে চান, ঠিক আছে, বা এ ধরনের যে ইনফরমেশনগুলো রয়েছে দেওয়ার পরে হচ্ছে অ্যাড এডিশনাল ইনফরমেশন এগুলো দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আচ্ছা এখানে আমি হচ্ছে 50টা দিয়ে দিচ্ছি সাপোজ। তারপর হচ্ছে টার্গেট গ্রুপ, এজ কত এজের মধ্যে করতে চাচ্ছেন আপনি, 25 থেকে 35, 16 থেকে 24, এখানে অল রাখতে পারেন। জেন্ডার মেন ওয়েমেন দুইজনের কাছে আমি হচ্ছে করবো। কান্ট্রি হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটস দিয়ে দিতে পারেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে এটা দিয়ে দেবেন, ঠিক আছে। নাম্বার অফ ভিজিট পার মান্থ আপনি হচ্ছে এটা ডোন্ট দিয়ে দিতে পারেন, অথবা লেস দ্যান 500 দিয়ে দিতে পারেন। এরপর ডিসক্রিপশন অর্থাৎ আপনি হচ্ছে লয়ালভাবে কাজ করবেন এরকম একটা কথা আছে, তাদেরকে আপনি লিখে দিয়ে দিতে পারেন। এখন যদি হচ্ছে এটা আপনি লিখতে না পারেন ইংরেজিতে, সেক্ষেত্রে হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন। গুগল ট্রান্সলেটে গিয়ে যেমন আমি একটু দেখাচ্ছি, আমার এখানে গুগল ট্রান্সলেট রয়েছে। আপনার হচ্ছে জাস্ট গুগল ট্রান্সলেটে যাবেন, এখানে হচ্ছে আপনি জাস্ট মুখে বাংলাতে বলবেন, ঠিক আছে। বাংলাতে বলার পরে যেটা আসবে এটা হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করবেন, এটা কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দেবেন, এরপরে এখানে অ্যাড দিয়ে দেবেন। তো এরপর হচ্ছে আপনাদের যে ট্রাফিক সোর্সের কাজটা মোটামুটি শেষ। এরপর হচ্ছে আপনার ওখান থেকে অফার নিতে পারবেন। তো আজকের ভিডিওটা মূলত এতটুকু ছিল। আসলে আপনারা কীভাবে মাইলের অ্যাকাউন্ট খুলবেন, এটাতে আসলে তেমন একটা ভেরিফাই নিয়ে খুব বেশি একটা প্রবলেম করে না। তো এরপরে হচ্ছে আরও যে নেটওয়ার্কগুলো রয়েছে, যেমন এই যে অ্যাড কম্বো রয়েছে, বা এখান থেকে সিপিএ ফুল, সিপিএ কর্ড, ঠিক আছে, এগুলো আমি বাদ দিয়ে গিয়েছি। এগুলো হচ্ছে আমি মাঝে মধ্যে দিয়ে দেবো আপনাদেরকে, কারণ দেখা যাচ্ছে আসলে ভিডিওগুলো আসলে কয়েকদিন পরে আপলোড হচ্ছে, খুব টাইম লাগতেছে। তো এরপর হচ্ছে নেক্সট আমি হচ্ছে অ্যাড কম্বো নিয়ে একটা ভিডিও করে এরপর হচ্ছে আপনাদের আইমনিটাইজ ডিভাইস এগুলো নিয়ে কিন্তু আমি আসলে আপনাদেরকে ভিডিও দিব না, কারণ আমি প্রথমে বলেছিলাম আইমনিটাইজ এগুলো তো মূলত ফেক কাজও করা হয়। অনেক ফেক কাজ রয়েছে, ফেক চাইলে আপনারা করতে পারেন, যেমন হচ্ছে আপনার ফেক সাইন আপ রয়েছে, এগুলো করতে পারেন। বাট ওগুলোতে হচ্ছে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডের একটা ভয় রয়েছে। তো তারপরে দেখা যাচ্ছে আসলে আপনার যদি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, সেক্ষেত্রে আপনার একটা ভালোই প্রফিট থাকে, ঠিক আছে, মোটামুটি অনেক ভালো একটা প্রফিট রাখা যায়। বাট আপনাকে হচ্ছে রুলস মেনে আসলে কাজ করতে হবে। রুলস ছাড়া যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যান খাবে, আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে, ঠিক আছে। তো ওইভাবে রুলস রেগুলেশন মেনে কাজ করলে আসলে ওইভাবে তেমন একটা হয় না।
দেন হচ্ছে আমি মার্কেটিংয়ের যে এগুলো রয়েছে, ইভেন্ট পোস্টিং, গ্রুপ শেয়ার, এগুলো রয়েছে, এগুলোর দিকে আসলে আমি নেক্সটে ক্লাসগুলো নিব। তো এরপর হচ্ছে আমি সরাসরি অ্যাড কম্বোতে চলে যাব। তো আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা করে নেবেন, এবং কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমি চেষ্টা করব, আমি সকলেরই কমেন্টের অ্যান্সার দিই, সমস্যা নেই। আমার যেহেতু ছোট একটা চ্যানেল, আপনারা সাপোর্ট করলে আশা করি আরেকটু বড় হবে। তো আমার ইচ্ছা রয়েছে খুব বড় একটা চ্যানেল করা এবং আপনাদেরকে সাপোর্ট করা, যদি আপনারা হচ্ছে ওইভাবে ফিডব্যাকটা দেন। যদি আপনারা হচ্ছে চ্যানেলে লাইক কমেন্ট করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ভিডিও করার ইচ্ছাটা আসলে অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে? তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি অবশ্যই দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।